আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে বাড়িতে তৈরি রেস্টুরেন্ট স্টাইলে তড়কার রেসিপি শেয়ার করব। খুব সহজেই তৈরি এই তড়কা বাড়িতে একবার বানিয়ে খেলে রেস্টুরেন্ট থেকে কিন্তু আর কিনে খেতে ইচ্ছা করবে না। আশা করি এই তড়কার রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিও শুরু করি। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তড়কার জন্য মুগ ডাল আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। এখন চুলোয় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে 1 চামচ পরিমাণ রসুন কুচি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি। রসুনটা লাল হয়ে এলে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা কুচি, সাথে পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কেটে ব্যবহার করেছি। এখন পেঁয়াজটা আদা রসুনের সঙ্গে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। সেই সাথে এই পর্যায়ে 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। এই গোটা জিরের ফ্লেভার তড়কার মধ্যে কিন্তু খুবই ভালো লাগে। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটোর অর্ধেক টমেটো কেটে কুচিয়ে ব্যবহার করেছি। এখন টমেটোটাও পেঁয়াজ আদা রসুনের সঙ্গে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, সাথে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব ধনের গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো। সব কিছু এখানে 1 চামচ করে ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাসুরি মেথি। এটা কিন্তু তড়কা তৈরিতে একেবারে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট। সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সুন্দর একটা রঙের জন্য। এখন সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একেবারে শুকনো শুকনো করে কষিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট কষানোর পরেই মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। এখানে আপনারা মুগ ডালের সঙ্গে ছোলার ডাল, রাজমাও ভিজিয়ে সেদ্ধ করে ব্যবহার করতে পারেন। এখানে আমি মুগ ডালের সাথে শুধু ছোলার ডালটাই ব্যবহার করেছি। এখন সমস্ত উপকরণ একসঙ্গে নাড়াচাড়া করে একবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন, নাড়াচাড়া করে মিশিয়ে নিতেই কত সুন্দর একটা তড়কায় রং চলে এসছে। এখন আমি অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন তড়কা এক পাশে নামিয়ে রেখে দেব। তড়কা পুরোপুরি রেডি। এখন তড়কায় একটা ফোড়ন দিয়ে দেব। যে জন্য চুলোয় একটা তড়কা প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘি। ঘিয়ের মধ্যে কাঁচা লঙ্কা ও কুচি করে রাখা রসুন ও কাসুরি মেথি দিয়ে রসুনটা একেবারে লাল লাল করে ভেজে নিচ্ছি। রসুন লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন উপর থেকে 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তড়কার ফোড়ন একেবারে রেডি। এখন এই তৈরি করে রাখা ফোড়নটা আমি তৈরি করে রাখা তড়কার মধ্যে একেবারে ঢেলে দেব। দেখুন, এই তড়কার ফোড়নটা দেওয়ার সাথে সাথেই তড়কার মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসছে। আশা করি তড়কার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না।